হ্যালো ভিউয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। নয়ন রফিক ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আলোচনা করব কিরগিজস্তান নিয়ে। কিরগিজস্তান যাওয়ার সময় কেন এয়ারপোর্টে ঝামেলা হয়, কেন যাত্রীরা রিটার্ন আসেন, এবং কিরগিজস্তানের বর্তমান পরিস্থিতি কী, এবং কিরগিজস্তানে যাওয়ার পরে বাংলাদেশিদের অবস্থা কী হতে পারে। আজকের ভিডিও জুড়ে থাকছে এইসব ধরনের আলোচনা। তাই ভিডিওটি স্কিপ না করে, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, এবং আমার চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আমি আপনাদের একটি কমন কোশ্চেনের উত্তর দেব। বর্তমানে আপনাদের সবার প্রশ্ন, কিরগিজস্তান যাওয়ার সময় কেন এয়ারপোর্ট থেকে যাত্রী রিটার্ন আসে? প্রধানত কারণ হচ্ছে মেন পাওয়ার বা বিএমটি কার্ড। কিছুদিন আগে কিরগিজস্তানের মেন পাওয়ার বন্ধ হয়ে যায়, যার ফলে দালাল চক্র ফ্লাইট করতে পারতেছিল না। তারপর তারা মেন পাওয়ার ছাড়া এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে ফ্লাইট করার চেষ্টা করে। তারপর প্রথমত তারা এই ওয়েতে সাকসেস হয়। তারপর কিছুদিন পর এয়ারপোর্টের অনেক কর্মকর্তা এই বিষয়টি জেনে ফেলে। তারপর থেকে এয়ারপোর্টের ফ্লাইট করার সময় ঝামেলা সৃষ্টি হতে থাকে। কিছু দালাল চক্র ঠিকঠাকভাবে এয়ারপোর্টে পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে পারে না, যার ফলে তাদের যাত্রীরা এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশন ক্রস করার সময় হেনস্থার শিকার হয় এবং ফ্লাইট না করতে পেরে বাসায় ফেরত আসতে হয়। এক্ষেত্রে সবার ক্ষেত্রে ফ্লাইট যে মিস হইতেছে তেমন কিন্তু নয়, অনেকেই কিন্তু মেন পাওয়ার ফ্লাইট করতে পারতেছে। এখানে কিছু দালাল চক্র একটু বেশি টাকা খরচ করে ইমিগ্রেশন পুলিশের উপরস্থ কর্মকর্তাদের সাথে কন্ট্যাক্ট করতেছে, আর তাদের ফ্লাইট সাকসেস হইতেছে। এখন এই সমস্যার সমাধান কি? এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কেউ মেন পাওয়ার বা বিএমটি কার্ড ছাড়া ফ্লাই করবেন না। দেখেন, শুধু যে কিরগিজস্তান যাওয়ার ক্ষেত্রে এরকম সেটা কিন্তু নয়। আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট ভিসাতে যান, যদি ইলিগাল ওয়েতে যান তাহলে অবশ্যই আপনার বিএমটি কার্ড লাগবে। যদি কেউ আপনাকে বিএমটি কার্ড ছাড়া ওয়ার্ক পারমিট ভিসাতে ফ্লাইট করতে বলে, তাহলে বুঝবেন এটি একটি ইলিগাল প্রক্রিয়া, এটি কোনো লিগেল ভিসা না। এখন কিরগিজস্তান যাওয়ার সময় আপনাকে যদি দালাল চক্র বলে যে মেন পাওয়ার ছাড়া ফ্লাইট করতে, আপনি তাহলে রাজি হবেন না। আপনি জিজ্ঞেস করবেন আমার বিএমটি কার্ড কোথায়, আগে আমার বিএমটি কার্ড দেন, তারপর আমি ফ্লাইট করব। যদি আপনি বিএমটি কার্ড সহ ফ্লাইট করেন, আপনি এয়ারপোর্টে কোনো ধরনের ঝামেলা ছাড়া ফ্লাইট করতে পারবেন। আর বিএমটি কার্ড ছাড়া যদি আপনি ফ্লাইট করেন, আপনি ধরে নিতে পারেন আপনার এয়ারপোর্টে ঝামেলা হবে। আর যদি আপনার লাক ভালো হয় তাহলে আপনার ফ্লাইট সাকসেস হয়ে যেতে পারেন। তাই নতুনরা কিরগিজস্তান যাওয়ার জন্য যারা ফাইল জমা করবেন, অবশ্যই আপনি দালাল চক্রের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, যে কথা বলে নেবেন এই বিষয়ে যে আপনার ফ্লাইটটা কি বিএমটি কার্ড ছাড়া হবে না বিএমটি কার্ড সহ হবে। অবশ্যই আপনি এই ঝামেলাটি আগে সেরে নেবেন, তা না হলে কিন্তু আপনার যখন ভিসা হয়ে যাবে, আপনার ফ্লাইট করার যখন সময় আসবে, তখন কিন্তু আপনি ঝামেলার সম্মুখীন হবেন। তাই আপনি দালাল চক্রের সাথে বা এজেন্সির সাথে এই ঝামেলাটা আগে শেষ করে নেবেন, এবং অবশ্যই আপনি এইভাবে চুক্তি করবেন যে আপনাকে যাতে বিএমটি কার্ড সহ ফ্লাইট করাতে হয়। এখন আসা যাক, বর্তমানে কিরগিজস্তানে বাংলাদেশিদের কী অবস্থানে আছে, সেখানে কিরগিজস্তানের অবস্থানটা কি, আমি এখন সেই বিষয়ে বলবো। দেখেন, আপনারা সেখানে কিন্তু বাংলাদেশি অনেক ভাইয়েরা ইতিমধ্যে গেছে এবং অনেকে যাইতেছে, এবং সেখান থেকে কিন্তু আমাদেরকে কন্টিনিউ আপডেট দিতেছে যে সেখানকার অবস্থাটা কি। তাছাড়া আপনারা কিন্তু ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন ওয়েতে কিন্তু আপনারা সেখানের খবর কিন্তু আপনারা দেখতেছেন এবং জানতে পারতেছেন। এখন দেখেন, সব তথ্য যাচাই বাছাই করে এইটুকু বোঝা যায় সেখানকার অবস্থা তেমন একটা সুবিধাজনক নয়। কিন্তু আমি বলবো না যে সবাই ভালো নেই, অনেকে কিন্তু আবার ভালো অবস্থানে আছে। যেসব কর্মী ভালো এজেন্সির মাধ্যমে সেখানে গিয়েছে, তারা কিন্তু অবশ্যই ভালো আছে। সেখানে এজেন্সির কমিটমেন্ট অনুযায়ী তারা কাজ পেয়েছে। কিন্তু কিছু যারা দালাল বা চক্র অথবা প্রতারক এজেন্সির মাধ্যমে যারা গিয়েছে, কিন্তু সেখানে কিন্তু তারা ভালো নেই। এইসব প্রতারক দালাল চক্রের মাধ্যমে কিরগিজস্তান গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, এবং অনেকে হয়েছে, এবং আপনিও যদি যান তাহলে আপনারাও সেই ধরনের সমস্যা হতে পারে। এখন প্রথম আসা যাক, আপনি কী ধরনের সমস্যা হতে পারে কিরগিজস্তান আপনি প্রতারক দালালের মাধ্যমে গেলে। আপনি যে সমস্যা পড়তে পারেন, প্রথমত সেটি হলো ভিসা নিয়ে সমস্যা। আপনারা জানেন কিরগিজস্তানে কিন্তু আপনাকে 2 থেকে 3 মাসের ভিসা নিয়ে
নিয়ে যাওয়া হবে। তারপর সেখানে যাওয়ার পর কিন্তু ভিসার কার্যক্রম কমপ্লিট করে কিছু কিছু কাজ আছে কমপ্লিট করতে হয়, এবং দালাল চক্র আপনার সেই ভিসার কার্যক্রম পরবর্তী কার্যক্রমগুলো কমপ্লিট করে দিবে না, যার ফলে আপনি কিন্তু আইনি জটিলতায় পড়তে পারেন। এবং আপনি যদি ইলিগাল হয়ে যান, আপনাকে যদি পুলিশ ধরে, এমনকি কিন্তু আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, আপনি যে সমস্যায় পড়তে পারেন সেটি হচ্ছে কাজের সমস্যা। আপনার সাথে যে কাজ দেওয়ার কথা বলে চুক্তি হয়েছিল সে ধরনের কাজ না দিয়ে অন্য কোনো ধরনের কাজ দিতে পারে। তারপর আপনার যে সমস্যা আপনার হতে পারে সেটি হচ্ছে বেতন নিয়ে। দেখেন, এখানে কিন্তু আপনাকে অনেকে অনেক ধরনের লোভনীয় অফার দিতে পারে, অনেকে অনেক কথা বলতে পারে আপনাকে। যেমন ধরেন, আপনাকে বলতে পারে কিরগিজস্তান যেতে 5-6 লাখ টাকা লাগবে এবং আপনার বেতন হবে $500-600। আপনি তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনি প্রতারকের খপ্পরে পড়েছেন। কারণ কিরগিজস্তান যেতে কিন্তু সর্বোচ্চ 3 থেকে $3.5 লক্ষ টাকা খরচ হবে, এবং সেখানে বেতন কিন্তু সর্বোচ্চ $350। যদিও সেটা আপনার কোম্পানি ভালো হয়, আপনি $300 থেকে $350 পেতে পারেন। যদিও আপনি কোনো কাজে দক্ষ হন, কোনো কাজ জানেন এবং আপনার কাজে ভালো পারফরমেন্স দেখাতে পারেন, আপনার কোম্পানি ভালো, সেক্ষেত্রে সর্বোচ্চ আপনি $350 পেতে পারেন। এর চাইতে বেশি পায় না বললেই চলে, বা পায় না এখনও কি আমি জানা মতে কেউ পায় না, এবং আমি যতটুকু খবর নিয়েছি এ পর্যন্ত কেউ এর চাইতে বেশি বেতন পায়নি সেখানে। আপনারা কিন্তু জানতে পেরেছেন অনেক কোম্পানি বাংলাদেশি কর্মীদের $150 থেকে $200 বেতন দেয়, যা বাংলা টাকায় বর্তমান টাকায় প্রায় 20 থেকে 25 হাজার টাকা। অনেক ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে যে অনেক কোম্পানি আমাদের বাংলাদেশি কর্মীদের 2 থেকে 3 মাস কাজ করিয়েছে এবং তাদেরকে বেতন দেয়নি, আজকে দেবে কালকে দেবে বলে বলে কিন্তু আপনাদেরকে এরকম অনেকেইকে ঘুরানোর পরে কিন্তু তারা বেতন দেয়নি, এবং সেখান থেকে তারা পালিয়ে অন্য কোথাও চলে গেছে বেতন না পেয়ে। তারপর আপনাকে কিন্তু অনেকে বলতে পারে, আপনাকে অনেকে লোক দেখাইতে পারে যে ভাই, কিরগিজস্তান গেলে সহজে আপনি ইউরোপ কান্ট্রিতে চলে যেতে পারবেন, অন্য কোথাও লাইক আপনি জার্মানিতে যেতে পারবেন, ফ্রান্সে, ইটালিতে খুব সহজে কিরগিজস্তান থেকে যেতে পারবেন। আপনাকে অনেকে বলতে পারে। দেখেন, আমি আপনাদেরকে বলবো কিরগিজস্তান থেকে আপনারা কখনোই লিগ্যাল উপায়ে ইউরোপ কান্ট্রিতে যেতে পারবেন না, কারণ কিরগিজস্তান কোনো ইউরোপ ইউনিয়নের আন্ডারের কোনো দেশ নয়। হ্যাঁ, আপনি ইলিগাল উপায়তে আপনি সেখানে অন্য ইউরোপ কান্ট্রিতে যেতে পারবেন, কিন্তু সেটা খুবই কঠিন এবং অনেক টাকা পয়সার ব্যাপার, এখানে অনেক রিস্কের ব্যাপার। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই পথে না যাওয়াটাই বেটার, কারণ অনেক কয়েকটা দেশ ঘুরে যেতে হয়, অনেক দালালের খপ্পরে পড়তে হয়, অনেক টাকা খরচ হয় এই লাইনে। তাই আমি আপনাদেরকে বলবো কেউ অন্য ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে কেউ কিরগিজস্তান যাবেন না। সর্বশেষে সব দিক বিশ্লেষণ করে, সব দিক যাচাই বাছাই করে, সব খবরাখবর নিয়ে বিবেচনা করা যায় যে বর্তমানে কিরগিজস্তানের অবস্থানটা বেশি একটা সুবিধাজনক নয়, কিরগিজস্তানের অবস্থানটা ভালো নয়। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বা বলতে পারি, বর্তমানে কিরগিজস্তান না যাওয়াটাই বেটার, কিরগিজস্তানের জন্য ফাইল জমা না দেওয়াটাই বেটার। আপনারা অন্য কোথাও ট্রাই করে ভালো কোনো দেশ খুঁজে, ভালো এজেন্সি খুঁজে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করেন। এটা বর্তমানে আমি আপনাদেরকে এইটুকুই বলতে পারি। ধন্যবাদ সবাইকে।